সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে জাকাতের পরিস্থিতি নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। জাকাত অর্থ পবিত্রতা ও বৃদ্ধি, এছাড়া আধিক্য, বরকত ইত্যাদি অর্থ জাকাত শব্দটি ব্যবহৃত হয়। জাকাত প্রদানের মাধ্যমে জাকাত প্রদানকারী ব্যক্তির মনের কলুষতা দূরীভূত হয় এবং তার সম্পদও পবিত্র হয়। এর জন্য অর্থ পবিত্রতা। তাছাড়া জাকাত দানকারীর সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করেন। জাকাত প্রদানের ফলে সমাজে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং সমাজের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হয়। এভাবে জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, এজন্য জাকাতের অর্থ অন্য অর্থ বৃদ্ধি পায়। তোমরা বাকিটা অবশ্যই মনোযোগ সহকারে পড়লে বুঝতে পারবে। জাকাত ফরজ হওয়ার শর্ত গুলো কি কি, তোমরা এগুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। দলীয় কাজ দেখো, আমার উপর জাকাত ফরজ হলে কেন আমরা সঠিক নিয়মে জাকাত আদায় করব। উল্লেখিত শিরোনামের আলোকে তুমি বা তোমরা কেন জাকাত প্রদান করবে ফরজ হলে এ সম্পর্কে তোমার নিজস্ব ভাবনা লিখে উপস্থাপন করো। দেখো আমি এখন এর কাজে চলে আসছি। আমার উপর জাকাত ফরজ হলে কেন আমরা সঠিক নিয়মে জাকাত আদায় করব। জাকাত হলো একটি গুরুত্বপূর্ণ ইসলামিক পদ্ধতি যা আল্লাহ তাআলা দ্বারা প্রদেয় করা হয়, যাতে সমাজের দুর্বল, দারিদ্র বসে থাকা মানুষের সাহায্য করা হয়। এটি ইসলামের একটি মূল্যবান অংশ এবং দারিদ্র্যের দুর্মুখ প্রতিরোধের অন্যতম উপায়। এই ফরজ হতে পারে প্রধান অর্থ হলো আমার মালিক হতে হবে নিম্নলিখিত শর্তগুলির অধীনে। ১ নাম্বার, আমার অধিকাংশ আয় আপনার মালিক হতে হবে, যার নিমিত্ত হতে হবে আমার প্রয়োজনীয় ব্যক্তিগত খরচের পরে আপনার অবশিষ্ট মালের পরিমাণ। নিজের দরদাতা পারিবারিক সদস্যের জন্য প্রয়োজনীয় অর্থ। ২ নাম্বার, আমার মাল মিনিমাম একটি নির্দিষ্ট সীমার উপরে হতে হবে, যা করিব ২.৫% হতে হবে, যা প্রায় ২.৫% হয়, যা আপনার মালের নির্দিষ্ট পরিমাণ হতে হবে। আমি এই সীমা অর্থের উপর জাকাত প্রদান করার জন্য যথার্থ উপায়ে নির্ধারিত করতে পারি এবং যদি আমি এই শর্তগুলি মেনে চলেন, আমি জাকাত প্রদান করা সঠিক নিয়মে প্রদান করা হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।